মসজিদে জিরার বর্তমান প্রেক্ষাপটে একটি তাত্ত্বিক বিশ্লেষণ। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর লিখিত বক্তব্যের একটি সংক্ষিপ্ত উপস্থাপন। আমরা অতিক্রম করছি আখিরুজ্জামান বা শেষ জামানা। হাদিসে বর্ণিত ফিতনা, ভূমিকম্প ও হত্যার যুগ এটি। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্যে রূপান্তর করা হচ্ছে। এটি চূড়ান্ত কিয়ামত না হলেও বড় একটি জাতি কিয়ামত আসন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যতক্ষণ পর্যন্ত লোকেরা মসজিদের সৌন্দর্য ও সুসজ্জিতকরণ নিয়ে পরস্পর গর্ব না করবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। তাই যেমন মানুষের মাঝে মুনাফিক রয়েছে, তেমনি কাঠামোর মাঝেও এমন মসজিদ রয়েছে যা দেখতে আল্লাহর ঘর হলেও বাস্তবে তা ঈমানদারের ফাঁদ। আর এগুলি হচ্ছে মসজিদে জিরার। মসজিদে জিরারের পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর যারা মসজিদ বানিয়েছে ক্ষতি সাধন, কুফরি ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যে লড়াই করেছে তার ঘাঁটি হিসেবে। এই লক্ষণগুলো যে সকল মসজিদের মধ্যে আছে তা সবই মসজিদে জিরার। মসজিদে জিরারের প্রথম লক্ষণটি হচ্ছে ক্ষতি সাধন। যেমন চলাচলের রাস্তা বন্ধ করে বা মানুষের ভোগান্তি সৃষ্টি করে যে সকল মসজিদ নির্মিত হয়, মসজিদ নির্মাণের নামে বছরের পর বছর ভিক্ষাবৃত্তি করা হয়। ইসলামে ভিক্ষা করা হারাম, সেখানে আল্লাহর ঘর নির্মাণের জন্য ভিক্ষা করা ইসলামের অবমাননা। ওই মসজিদের চেয়ে আমাদের মসজিদ বড় হতে হবে, এই হিংসাত্মক মনোভাব নিয়ে নির্মিত মসজিদ ও মসজিদে জিরা। আগুন যেমন কাঠকে ধ্বংস করে, হিংসা তেমনি নেক আমলকে ধ্বংস করে ফেলে। মসজিদে জিরার কিছু ক্ষতি সাধন করতে পারে, যেমন তা বিপদ সৃষ্টি করতে পারে। নামাজরত অবস্থায় মুসল্লিদের দরজায় তালা দিয়ে হত্যা বা ক্ষতি করার আশঙ্কা থাকে। জনচলাচলের একমাত্র রাস্তার উপর মসজিদ নির্মাণ করে মানুষের পথ আটকে দেওয়া এর একটি আলামত। কাঠামোর কারণে সকল মসজিদ নামাজীদের যানবাহনের ক্ষতি করতে পারে অথবা ক্ষতির উদ্দেশ্যে রাস্তায় গর্ত খুঁড়ে রাখতে পারে। আল্লাহ বলেন, সেই ব্যক্তির চেয়ে বড় জালিমার কে আছে যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলোকে ধ্বংস করতে সচেষ্ট হয়। এ সকল মসজিদ বছরের পর বছর নির্মাণাধীন রেখে মানুষের কাছে হাত পাতে। প্রতিবেশী অনাহারে থাকে অথচ জোর করে চাঁদা তুলে মসজিদে এসি বা টাইলস লাগানো হয়। ধনীরা নিজেদের বিলাসিতার জন্য দরিদ্রের উপর চাঁদার বোঝা চাপিয়ে দেয়। আল্লাহ বলেন, তারা অবশ্যই শপথ করবে, আমরা সৎ উদ্দেশ্যেই ইহা করেছি। আল্লাহ সাক্ষী, তারা তো মিথ্যাবাদী। মসজিদে জিরারের দ্বিতীয় আলামতটি হচ্ছে কুফরি বাস্তবায়ন করা, যেখানে ইসলাম বলে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ আর গণতান্ত্রিক বিধানে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। তাই নির্বাচনের আগে নেতারা ওয়াদা করে ভোট দিলে মসজিদ টাইলস করে দেবে। আর এ সকল মসজিদ নির্মাণের উদ্দেশ্য থাকে কোনো কুফরি মতবাদ প্রতিষ্ঠা বা নেতার প্রচার করা। গণতন্ত্র এবং ইসলাম দুটি ভিন্ন জীবন ব্যবস্থা। মসজিদের মিম্বর ব্যবহার করে কুফরি মতবাদ প্রচার করা মসজিদে জিরারের স্পষ্ট লক্ষণ। মূলত শাসক গোষ্ঠী একদিকে সত্যিকার আলেম ও ইসলাম প্রিয় জনতাকে গুম, খুন ও গ্রেফতার করছে, অন্যদিকে জনগণের চোখে ধুলো দিতে সরকারিভাবে মসজিদ বানাচ্ছে। এদের উদ্দেশ্য ইসলাম প্রচার নয়, বরং নিজেদের সন্ত্রাস ও কুফরি শাসনকে আড়াল করা। এ সকল শাসক শ্রেণীদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে সতর্ক করে বলেছেন, আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। মসজিদে জিরারের তৃতীয় লক্ষণ হচ্ছে মুমিনদের মাঝে বিভেদ সৃষ্টি করা। যে সকল মসজিদ নেতৃত্বের দ্বন্দ্ব বা জেদের বশবর্তী হয়ে নির্মিত হয় কিংবা মুসলমানদের শক্তি খর্ব করার উদ্দেশ্যে নির্মিত হয়, সে সকল মসজিদে জিরার। আল্লাহ বলেছেন, তোমরা পরস্পর বিবাদ করো না, করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে। সুতরাং বিভক্তির উদ্দেশ্যে নির্মিত নতুন মসজিদটি মসজিদে জিরার হিসেবে গণ্য হবে। এ সকল মসজিদ সাধারণত মসজিদের দলীয় নামকরণে হয়ে থাকে, ফলে এই নামগুলো সাইনবোর্ডের মতো কাজ করে, যা অন্য মুসলিমদের প্রবেশে মানসিক বাধা দেয়। যেমন, আমি তো হানাফি, এটা আমার মসজিদ না। লেখক বলেন, একজন মুমিনের পরিচয় সে মুসলিম বা হানিফ, সে কোনো নির্দিষ্ট দলের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় তার ঘাড়ে আঘাত করো। আমাদের পরিচয়, আমরা মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, আমি হানাফ অর্থাৎ একনিষ্ঠ, আমি মুশরিক নই। মসজিদের নাম যখন মাযহাব বা দলের নামে হয় তখন তা বিভক্তির দেয়াল হয়ে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা আলাদা মাযহাবের নামে মসজিদ বানাতেন না।
মসজিদে জিরারের চতুর্থ লক্ষণটি হচ্ছে তার নজরদারির জন্য ব্যবহার করা হয়, যেমন হকপন্থী ইমানদারদের তালিকা তৈরি করে শাসকদের হাতে তুলে দেওয়ার জন্য এ সকল মসজিদ ব্যবহার করা হয়। আবার এ সকল মিম্বর থেকে আল্লাহর আইনের পরিবর্তে তাগুতের প্রশংসা করা হয়, যারা দুনিয়ার লোভে শাসকদের সন্তুষ্ট করতে সত্য গোপন করে, আর এরাই হচ্ছে ওলামায়ে সু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাষ্ট্রনেতা সরকারকে এমন কাজে সন্তুষ্ট করে যার কারণে আল্লাহ অসন্তুষ্ট হন, সে আল্লাহর দিন থেকে বেরিয়ে যায়। মূলত বড় বড় ডিগ্রি বা শাইখ উপাধি সত্যের মাপকাঠি নয়। ইতিহাসে অনেক বড় আলেম সত্যকে প্রত্যাখ্যান করেছে কেবল হিংসা ও দুনিয়ার লোভে। হযরত ঈসা আলাইহিস সালাম অসৎ আলেমদের সম্পর্কে বলেছেন, তারা দুনিয়ার জন্য আমল করে অথচ তাদের গন্তব্য হওয়া ছিল আখিরাত। অতএব আমাদের করণীয় হচ্ছে তাকওয়ার ভিত্তিতে মসজিদ করতে হবে, জেদ বা রাজনীতির ভিত্তিতে নয়। সকল প্রকার দলীয় ও মাঝহাবি বিভক্তি পরিত্যাগ করতে হবে। মসজিদে জিরারের 4টি আলামত থেকে নিজেদের মসজিদকে মুক্ত রাখতে হবে। আল্লাহ বলেন, একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফেরাও এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, যারা নিজেদের দিনে মতভেদ সৃষ্টি করেছে। এর থেকে মুক্তির পথ হচ্ছে আসন্ন মুজাদ্দিদ ও ইমাম মাহদির আগমনের প্রতীক্ষায় সত্যকে গ্রহণ করার মানসিকতা তৈরি করা। হে আল্লাহ, আমাদের সত্যকে সত্য হিসেবে চেনার এবং মিথ্যার ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দিন। আমিন।